আমরা ফিফার কাছে যে আবেদনটা করেছিলাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে রাত্রে আমরা সেটার একটা পজিটিভ নিউজ আমরা পেয়েছি। সেই পজিটিভ নিউজটা হচ্ছে যে আসিয়ান কাপ আমরা খেলতে যাচ্ছি এবং খেলার অনুমতি পেয়েছি। আপনারা অনেক দিন যাবৎ এটার অপেক্ষায় ছিলেন। যেহেতু এটা ফিফা রিলেটেড খেলা, আমরা যদি ফিফার কাছ থেকে ক্লিয়ারেন্স না পাই তার আগ পর্যন্ত তো আর আপনাদেরকে আমরা কোনো কিছু জানাতে পারি না। যার জন্য আমরা গতকালকে রাতেই এটার ক্লিয়ারেন্সটা পেয়েছি এবং কনফার্মেশনটা পেয়েছি। আমরাও তাদেরকে অলরেডি কনফার্মেশন দিয়েছি যে আমরা খেলব। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে আমন্ত্রণটা পেয়েছে এবং সেখানে যে গ্রুপিংটা হয়েছে, সেই গ্রুপিংয়ে আপনারা জানেন যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ এই চারটি দল প্রথম খেলা হবে এবং খেলাটা ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে। আপনারা সেটাও হয়তো জানেন। এবং সেই সঙ্গে এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে হলে যে বি গ্রুপ রয়েছে, বাংলাদেশ দল এ গ্রুপে রয়েছে এবং বি গ্রুপে যে দলগুলি রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন এবং পাকিস্তান, তারা যারা কোয়ালিফাই করবে তাদের সাথে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে তাহলে তখন তাদের সাথে তাদের খেলা হবে। আর আমাদের আরও অনেক ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং আমরা অতি সহসাই খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আমরা কল করব এবং কল করার কোচের, আমাদের যে কোচ আপনারা জানেন এসছে, কোচের পরামর্শ অনুযায়ী আমাদের দলকে আমরা ডাকব এবং দলকে ডেকে আমরা কোচের কাছে হস্তান্তর করব। আর অনেক ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে। আমাদের লিগটা যাতে অতি তাড়াতাড়ি আমরা শুরু করতে পারি সে ব্যাপারে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং দল বদলের যে তারিখ সেই তারিখটাও কনফার্মেশন করা হয়েছে এবং এই তারিখের মধ্যে যাতে আমাদের দল বদলটা সকলে করে ফেলতে পারে। আপনারা জানেন যে এইবার 10টি দলের জায়গায় আরও 3টি দল, আপনারা জানেন যে ওয়ান্ডার্স এবং ফকিরাপুল এবং আরামবাগ, এই 3টা দলকেও এই দলের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। কে কি বলেছে না বলেছে, কখন কি হয়েছে না হচ্ছে, আমরা ওটার মধ্যে না যাই। আমাদের মেনলি কথাটা হয়েছে, আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বলে দিই, একদম স্পষ্ট ভাষায় বলতেছি যে আমরা ফিফার কাছে যখন আমরা জিনিসটা অ্যাপ্লিকেশন করেছি আমরা খেলতে চাই, এই খেলতে চাওয়ার পরে আমরা গতকালকে রাতে আমরা ফিফার কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে আমরা খেলতে পারবো এবং আমাদের খেলার জন্য রেডি হওয়ার জন্য, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের যে মিটিং ছিল সেই মিটিংয়েও আমাদের ফর্মালি এটা একটা কনফার্মেশন নেওয়া, নাথিং এলস, অন্য কোনো কিছু না। আমরা তো খেলবো, আপনারাও জানেন। আর এই ধরনের টুর্নামেন্টে যাওয়া, এই ধরনের, কারণ এটা ফিফার আন্ডারে খেলা, আমাদের মেন কিন্তু টার্গেট রয়েছে, আপনারা জানেন সামনে আমাদের সাফ রয়েছে। আর সাফের আগে এই খেলাটা আমাদের সকলের মতে যে এই খেলাটা আমাদের দরকার ছিল, যার জন্য আমরা এই খেলাটা খেলতেছি। হামজাকে পাবেন, সমিত সোমকে পাবেন, সবাইকেই পাবেন, কেন পাবেন না? কারণ আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আমাদের সাফে যে প্লেয়ারগুলি খেলবে, আমাদের সাফে যে খেলোয়াড়গুলি খেলবে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করব এবং অন্তর্ভুক্ত করে আমরা ওই দলটাকে নিয়েই আমরা ইন্দোনেশিয়াতে যাব এবং ইন্দোনেশিয়াতে যে আপনারা জানেন যে খেলাটা জাকার্তায় হবে এবং আমাদের খেলোয়াড়রা যাতে সকল রকমের সুবিধা ভোগ করতে পারে সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো।